মুসলমান একটাবার কি চিন্তা করে দেখছো তুমি দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, হাত দিছে, পাও দিছে, দেখার জন্য সুন্দর চোখ দিছে, তুমি আল্লাহ তাআলার শুকরগুজার করো না? আপনারা বলেন আল্লাহ তাআলার এমন নিয়ামত যেগুলা পাওয়ার জন্য আমরা ঈমানের সাথে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি তো আল্লাহ তাআলার সাথে অনেকবারই কথা বলেছি, কিন্তু আমি একদিন যখন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য রওনা করেছি আমার সামনে 6 প্রকারের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। মুসা পয়গম্বর গো 6 প্রকারের ব্যক্তির সাথে যে সাক্ষাৎ, আপনার কথোপকথনটা কি হয়েছে? মুসা নবী ডাক দিয়া কয় আমি প্রথম যখন যাই একজন ধনী ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া আমারে ডাক দিয়া কয় মুসা তোমার আল্লাহর সঙ্গে নি কথা বলতে যাও? বলে হ্যাঁ। তোমার আল্লাহরে কইবানি রে মুসা আমারে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দিছে, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এত সম্পদ আমার কাছে ঠিক মতোই সম্পদের হিসাব নাই, আল্লাহরে যায় কইও আল্লাহ যেন আমার সম্পদগুলা কমায়া দেয়। আরে দুনিয়ার মানুষ সম্পদ চায়, এই বান্দাবি সম্পদ কমাইতে চায়। মুসা নবী আল্লাহর কাছে যায় কয় আল্লাহ ওই বান্দার এত সম্পদ, বান্দা কয় তার সম্পদ যেন তুমি কমায়া দাও। আল্লাহ তুমি বলো না কেমনে তার সম্পদ কমাইবা? আল্লাহ কয় মুসা রে আমার ওই বান্দা একটা স্বভাব আছে, বান্দা বেশি বেশি সদকা করে, বান্দা বেশি বেশি যাকাত দেয়, তারে যায় কইবা যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, দান করা বন্ধ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক মুসা নবী আয়েশা ডাক দিয়া কই এই তো নিওয়ালা সম্পদওয়ালা, আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব, দান করা বন্ধ করে দাও, আল্লাহ সম্পদ কমায়া দিব। একই সম্পদ শেষ হবে কি হবে না আমি জানি না, তবে আমি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাকাত বন্ধ করতে পারবো না। বলে কেন? বলে আল্লাহর হুকুম অমান্য করলে, যাকাত দেওয়া বন্ধ করলে আল্লাহ এটার প্রতিদান আমারও দিব, আমি দুনিয়াতে কষ্ট পেয়ে মারা যাব। বলে আল্লাহ কইছে যাকাত দেওয়া বন্ধ না করলে সম্পদ কমতো না, দান করা বন্ধ না করলে সম্পদ কমতো না। কয় আমি যাকাত দিব, সম্পদ কমলে কমলে না কমলে নাই, আমি ইন্তেকাল করার পর আমার সব সম্পদ আল্লাহর রাস্তে হাওলা করে দিলাম। মুসা নবী কয় আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে গরিব মহিলার সাথে দেখা। গরিব মহিলা ডাক দিয়ে কয় মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহরে কইবানি আল্লাহ কেন আমার এত গরিব বানাইছে, আমার ভালো মতো কোনো খাবার খাইতে পারি না, সুন্দর জামা কাপড় পরতে পারি না, আল্লাহরে কইবানি রে মুসা পয়গম্বর আল্লাহ যেন আমারে সম্পদ দান করে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে রওনা করেছেন, এমন টাইমে তাকায় দেখে সাথে সাথে মহিলার যে ঘরটা ছিল কুড়ে ঘরটা একটা তুফান আইসা উড়ে নিয়ে গেছে। মুসা নবী আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে আল্লাহ এই মহিলার সঙ্গে সাক্ষাৎ। মহিলা আমারে কয় ও আল্লাহ এই মহিলার কোনো কিছু নাই, সম্পদ নাই, মহিলার ভালো করে পড়ার মতো কিছু নাই। আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ তাআলা মহিলার ঘরটাও তুফান দিয়ে উড়ে দিছি, এটার কারণটা কি? আল্লাহ বলে বান্দিটা যা পাইছে তাতে শুকরিয়া আদায় করে নাই। আরে আপনার যা সম্পদ আছে, যেই বাড়ি আছে, যেই গাড়ি আছে, যেই সম্পদ নিয়ে আপনি চলতেছেন, এটাতে শুকরিয়া আদায় করবেন, তাইলে আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবে। আল্লাহ কয় ও মুসা মহিলার বলবা মহিলা যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা এই মহিলা প্রশান্তি দান করব। মুসা নবী কয় যে মহিলার বললাম শুকরিয়া আদায় করো, কিন্তু মহিলা শুকরিয়া আদায় করে এখন আর আল্লাহ কবুল করে না। কারণটা কি? গুনাহ করতে করতে যদি আপনি আপনার কলমটা শক্ত করে ফেলেন, এরপর নেক আমল করলে এগুলা দিয়ে আপনি মাপ পাইবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। পয়গম্বর ডাক দিয়া বলতেছে আরেকটু সামনে গেলাম, 3 রাস্তার একটা মাথা পায়া এ জায়গায় দেখলাম পাও নাই, হাতও ঠিক মতো নাই, একটা ল্যাংড়া আতুর মানুষ বসা। আমি তার সামনে যাওয়ার সাথে সাথে সে আমারে ডাক দিয়া কয় পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাও? বলে হ্যাঁ। বলে আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতে যাও, আমার আল্লাহর জিগাইবানি আমার পাও নাই, হাঁটতে পারি না, হাত নাই, কর্ম করতে পারি না, তো আমার আল্লাহ আমার এই জায়গার মধ্যে ফালায়া রাখছে, মেঘের মধ্যে ভিজি, রোদ্রের মধ্যে শুকায়। আল্লাহ তাআলা আমার যে বানাইলো, আমার দিয়া তো কোনো কাম হয় না, আল্লাহ আমারে কি লেগা বানাইছে আল্লাহর জিগাইবানি। মুসা নবী আমার আল্লাহর কাছে যায় জিগায় ও আল্লাহ এই লুলা ব্যক্তি পাও নাই পঙ্গু ব্যক্তি জিজ্ঞাসা করছে তুমি তারে কি লেগা বানাইছো? এই ব্যক্তি
তো দুনিয়ার জমিনের মধ্যে এমনি পড়ে রইছে, জানতে চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, আমি আল্লাহ তাআলার জাহান্নামের একটা ছিদ্র আছে, যে ছিদ্রটার মাপে আমি আল্লাহ তারে বানাইছি। আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের ছিদ্রটাকে এই পঙ্গু ব্যক্তিকে দিয়া বন্ধ করব। মুসা নবী পঙ্গু ব্যক্তিরে ডাক দিয়া কয়, রে পঙ্গু ব্যক্তি, আল্লাহ বলছে জাহান্নামের একটা ছিদ্র তোরে দিয়া বন্ধ করব। সে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি কেউ বলে তোরে দিয়া জাহান্নামের ছিদ্র বন্ধ করব, আপনি রাগ করবেন না? বেজার হয়ে যাবেন না? এ বলতেছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর কয়, কি রে পঙ্গু ব্যক্তি, তোমারে বললাম তোমারে দিয়া জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করব, তুমি বললা আলহামদুলিল্লাহ। সে ডাক দিয়া কয়, আমার দুনিয়ার কোনো কাজে লাগি আর না লাগি, যে আল্লাহ আমারে বানাইছে আমি তো আমার আল্লাহর কাজে লাগবো, এটার লাগে আমি আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহ তো আমারে দিয়া জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের ছিদ্র বন্ধ করব। এই মুসা পয়গম্বর ডাক দিয়া আমি তার দিকে তাকাইলাম। সে যখন আলহামদুলিল্লাহ বলল, সাথে সাথে তার হাত নাই, হাত গজায় গেছে, পাও নাই, পা গজায় গেছে। আমি এটা তাকে পরবর্তী দিন আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এ ব্যক্তির হাত পাও ছিল না, তুমি সাথে সাথে তার হাত পাও দান করছো, কারণটা কি? কারণটা কি? আল্লাহ কয়, মুসা দেখছো না, জাহান্নামের কথা শুনেও আমি আল্লাহরে খুশি করার জন্য বলছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া এই বান্দার হাত পাও দান করে দিছে। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ আমাদেরকে বর্তমান পরিস্থিতি থেকে এর চাইতে ভালো পরিস্থিতি দান করতে পারে।